আসসালামু আলাইকুম। ম্যাট্রিমনি বাংলাদেশ থেকে আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফারজানা বলছি। প্রায় বেশ কিছুদিন পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে। কিছু আপনারা তো ক্যাপশনে দেখতেই পাচ্ছেন, আজকে ডিভোর্স কিছু পাত্রের প্রোফাইল নিয়ে কথা বলবো এবং তারা সিটিজেন পাত্রের প্রোফাইল নিয়ে আজকে কথা বলবো। তো তো যারাই আছেন না কেন, কাইন্ডলি আমার লাইভটিতে ঝটপট করে জয়েন করে ফেলবেন এবং আমার লাইভটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আচ্ছা, তো আপনারা একটু জয়েন করে ফেলবেন দ্রুত আমার লাইভটিতে এবং লাইভটা শেয়ার করে দিবেন। আর আপনারা কোন ধরনের প্রোফাইল দেখতে ইন্টারেস্টেড সেটা আমাকে জানিয়ে দিবেন। সেই ধরনের প্রোফাইল নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। এভরিডে ডিফারেন্ট টাইপের প্রোফাইল নিয়ে কথা বলবো। ওকে, তো চলে যাব আজকে আমাদের প্রোফাইলগুলোর সম্পর্কে ডিটেল ইনফরমেশনগুলো বলবো এবং সাথে তাদের চাহিদা সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেবো, ওনাদের রিকোয়ারমেন্টগুলো আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন চলে যাই আমাদের ফার্স্ট যে প্রোফাইল, সে প্রোফাইলের ব্যাপারে। আজকে আমাদের প্রথম পাত্রটি ইউএস এর সিটিজেন, আমেরিকার সিটিজেন। পাত্রের বয়স ৪৫ বছর এবং হাইট ৫ ফিট ৮ ইঞ্চি। তো এই পাত্র, ওনাদের রিকোয়ারমেন্ট, ওনাদের আরেকটু ডিটেল বলে দিচ্ছি। ওনার পড়াশোনা, উনি কিন্তু বিএসসি এমএসসি কমপ্লিট করা এবং সাথে দেশের বাইরে থেকে এমএসসি কমপ্লিট করেছেন এবং সেখানেই কর্মরত অবস্থায় আছেন কয়েক বছর যাবত। তো ওখানেই সিটিজেনশিপ প্রাপ্ত যেহেতু হয়েছেন, ওখানেই সেটেল হয়েছেন। তো এই হচ্ছে ওনার মোটামুটি সিম্পল একটা ইনফরমেশন। ওনার যে ডিভোর্স হয়েছে, মোটামুটি ওনার বিবাহিত জীবন ছিল ৪ বছরের মতো। একটা বাচ্চা আছে, তবে বাচ্চাটা যেহেতু বড় হয়ে গিয়েছে ওনার সাথে নেই। এক কথায় বাচ্চাটা ওনার সাথে নেই, ওনার আগের যে ওয়াইফ তার সাথে আছে। সেহেতু উনি বাচ্চা, ওনার রিকোয়ারমেন্টের মধ্যে যদি বাচ্চা ছাড়া হয় তাহলে অগ্রাধিকার দেবেন, যদি বাচ্চা সহ হয় তাহলে যে দেখবেন না এমনটা বলেন নাই, দেখবেন। তবে অবশ্যই বাচ্চা ছাড়া যদি হয়ে থাকে এবং এডুকেটেড ফ্যামিলি, এডুকেটেড পাত্রী, সেই ক্ষেত্রে অগ্রাধিকারটা বেশি দিবেন। তো চলে যাব আজকের আমাদের সেকেন্ড পাত্রের ব্যাপারে। আজকের আমাদের সেকেন্ড যে পাত্রটি রয়েছে উনি কিন্তু অস্ট্রেলিয়ার সিটিজেন এবং তিনি ডিভোর্স। ওনার বয়স ৪০ বছর এবং হাইট ৫ ফিট ৭ ইঞ্চি। পাত্র অস্ট্রেলিয়াতেই বর্তমানে অবস্থান করছে এবং তিনি সিটিজেনশিপ প্রাপ্ত। পাত্রের আগের যে বিয়ে ছিল সেই বিয়েতে ওনার কিন্তু একটি বাচ্চা আছে। এবং ওনার বাচ্চাটি বর্তমানে আগের ওয়াইফের সাথে অবস্থানরত। ওনার কাছে যেহেতু বাচ্চা থাকছে না, তাই ওনার রিকোয়ারমেন্টের মধ্যে বাচ্চা ছাড়া প্রোফাইল দেখতে চান। দেশের ভেতর থেকে নিতে গেলে তো অবশ্যই যদি বেবি ছাড়া হয়ে থাকে তাহলে অগ্রাধিকারটা বেশি দিবেন। বেবি সহ হলে অন্যান্য রিকোয়ারমেন্টস যদি ওনার খুব ভালো মনে হয়, ওনার মন মতো হয়, তাহলে স্যাক্রিফাইস করতেও পারেন। তো এই পাত্রের পড়ালেখা বলেন, ওয়েল এডুকেটেড একটা ফ্যামিলি, ওয়েল এডুকেটেড পাত্র। ওনার চাহিদার মধ্যে অবশ্যই এডুকেটেড ফ্যামিলির পাত্রে যান। যদি তার শর্ট ডিভোর্স হয় কোনো সমস্যা নেই,
বা একটু ডিভোর্স, লেট ডিভোর্স হলেও সমস্যা নেই, কিন্তু যদি বাচ্চা না থাকে আমি আগেই বলেছি সেক্ষেত্রে অগ্রাধিকারটা বেশি দিবেন। এবং বাচ্চা থাকলে অবশ্যই আদার্স যে রিকোয়ারমেন্ট যদি ওনার ফুলফিল মনে হয় সেক্ষেত্রে ছাড় দিতেও পারেন। আজকে চলে যাব আমাদের থার্ড প্রোফাইলে এবং সাথে তার রিকোয়ারমেন্টের ব্যাপারে। আজকের আমাদের তৃতীয় এবং শেষ প্রোফাইলটি যেটি রয়েছে, তিনি কিন্তু কানাডার সিটিজেন, কানাডার সিটিজেনশিপ প্রাপ্ত এবং সেখানে উনি কিন্তু ডিভোর্স, বয়স 35 বছর, খুবই ভেরি শর্ট ডিভোর্স। সো ওনার কোনো বাচ্চা নেই, তাই ওনার ফার্স্ট প্রেফারেন্স অবশ্যই বাচ্চা ছাড়া পাত্রী চান, বাচ্চা সহ দেখবেন না, কজ ওনার নিজেরই কোনো বেবি নেই। তো এই পাত্রের পড়াশোনার ডিটেলটা আপনাদের জানিয়ে দিচ্ছি। বিএসসি করেছে, বিএসসি কমপ্লিট করেছে ঢাকা থেকেই, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে, এবং বর্তমানে তিনি কিন্তু কানাডাতে অবস্থান করছে, এমএসসি করেছেন এবং পিএইচডি রত। সাথে তিনি কিন্তু একটি কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, ভালো একটি পজিশনে আছেন। সো ওনার রিকোয়ারমেন্ট হচ্ছে অবশ্যই ওয়েল এডুকেটেড একজন পাত্রী, এবং তার ফ্যামিলিও অবশ্যই ওয়েল এডুকেটেড হতে হবে। ঢাকায় সেটেল হলে অগ্রাধিকার দিবেন, এবং বাচ্চা ছাড়া তো অবভিয়াসলি, যেহেতু তারও শর্ট ডিভোর্স, সো উনিও শর্ট ডিভোর্স এক্সপেক্ট করছেন। যদি কোনো আনম্যারিড পাত্রী তার এই প্রোফাইল শুনে চুজ করেন তাহলে সেক্ষেত্রেও তিনি দেখবেন, কেননা যেহেতু উনি শর্ট ডিভোর্স, আনম্যারিড পাত্রীও যদি ওনাকে পছন্দ করে তাহলে তো উনি দেখবেন, সমস্যা নেই ক্ষেত্রে। চলে যাব আজকের মতো এই পর্যন্তই। আজকের যে 3টি প্রোফাইল আপনাদেরকে শেয়ার করলাম, জানালাম, যদি একটিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে যে ক্যাপশনে নাম্বারটি দেওয়া আছে সেটির সাথে যোগাযোগ করতে একদম ভুলবেন না।